হে গাইস, চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো সয়াবিন আলু। কেমনভাবে বানায় আপনারা দেখতে থাকুন। এখানে কড়াই তেল গরম করে নিয়েছি, আলুগুলো ভেজে নেব। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলে সয়াবিনগুলোও ভেজে নেব। সয়াবিনে প্রচুর তেল টানে বন্ধুরা, দেখুন সব তেল টেনে নিয়েছে। এই তেলেই ভাজা হয়ে যাবে। লবণ দিয়ে দিন, হলুদের গুঁড়ো দিয়ে দিব, সয়াবিনগুলোকে লাল লাল করে ভেজে নেব। সয়াবিন আলু রান্না করার জন্য এখানে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা, টমেটো কুচি, আদা রসুন বাটা, জিরা বাটা, একটা তেজপাতা। এখন সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেব। কি সুন্দর লাল হয়েছে দেখছেন বন্ধুরা। আপনারাও এইভাবে সয়াবিনগুলো ভেজে নেবে ভালোভাবে। এখানে আমার আলু সয়াবিন ভাজা হয়ে গেছে। কড়াই সরষের তেল দিয়ে দেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তেজপাতা দিয়ে দেব। দিয়ে দেবো পেঁয়াজ বাটা, হালকা পেঁয়াজ বাটা ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুনটাকে পেঁয়াজ বাটাকে ভালো করে ভেজে নেব। আমার আদা রসুন ভালো করে ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো টমেটো কুচি, স্বাদ অনুযায়ী লবণ,
টমেটোটাকে ভালো করে সেদ্ধ করে নেব। টমেটোগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখুন খুব সুন্দরভাবে গলে গেছে সব। এবার একে এক এক করে সব মশলা দিয়ে দেবো। প্রথমে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো। ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব অল্প অল্প জল দিয়ে। অল্প জল দেব। মশলাগুলোকে এভাবে 5 মিনিট কষিয়ে নেব। দেখুন মশলাগুলো কি সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে আসছে। এবার সয়াবিন দিয়ে দেবো। দশ থেকে 15 মিনিট অল্প অল্প জল দিয়ে সয়াবিনগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। এখানে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলু সয়াবিনগুলোকে ভালোভাবে আর একটু কষিয়ে নেব। ভালো করে আলু সয়াবিনগুলো কষানো হয়ে গেছে। এবার অল্প করে জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব, 10 মিনিট ফুটিয়ে নেব। দশ মিনিট ভালো করে ফুটিয়ে নেব এটাকে। তো দেখুন বন্ধুরা, আমার আলু সয়াবিন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এটাকে নামিয়ে নিয়েছি। আপনারা খুব কম সময়ের মধ্যে বাড়িতে বানিয়ে খেতে পারবেন সয়াবিন আলুর রেসিপি।